আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি এমন 6টি আমল সম্পর্কে জানাবো যে 6টি আমলের যে কোনো একটি আমল নিয়মিত করলেই মৃত্যুর পর জান্নাত। আসুন তাহলে আমরা এই 6টি আমল সম্পর্কে জেনে নেই। 1. প্রতিবার ওযুর পর কালিমা শাহাদাত পড়া। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দিয়ে তাকে প্রবেশ করতে বলা হবে। কালিমা শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2. প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। সকালে পড়ে সন্ধ্যার আগে মারা গেলে অথবা সন্ধ্যায় পড়ে রাতের মধ্যে মারা গেলে সে জান্নাতি হিসেবে গণ্য হবে। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 3. প্রতিবার ফরজ সালাতের পর একবার আয়াতুল কুরসি পড়া। নিয়মিত আমল করলে আমলকারী ও জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতি। 4. মনোযোগী হয়ে আন্তরিক বিশ্বাসের সাথে আজানের উত্তর দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আজানের উত্তর দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আজানের উত্তর দেওয়ার নিয়ম হলো আজানের সময় মুয়াজ্জিন যা বলে তার সাথে তাই বলতে হবে। শুধুমাত্র মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে তখন তার উত্তরে সেটা না বলে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধুমাত্র এতটুক বাদে বাকি সবগুলো মুয়াজ্জিন যা বলবে তাই বলতে হবে। 5. প্রথম তাকবীরের সাথে একটানা 40 দিন জামাতে সালাত আদায় করা। এতে মুনাফিকের খাতা থেকে নাম কাটা হবে আর জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। 6. শুধুমাত্র তর্ক পরিহার করবি বলে কেউ যদি নিজের ন্যায্য দাবি ছেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতে তার জন্য একটি ঘরের জিম্মাদার, অর্থাৎ তাকে জান্নাত নিয়ে দিবেন। সম্ভব হলে এই 6টি আমলের 6টি আমলই করবেন, আর সম্ভব না হলে যে কোনো একটি আমল নিয়মিত করুন, ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আপনার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।